নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা খাবার তৈরি করছি যেটা ফ্রিজে অনেক দিন স্টোর করে রাখা যাবে আর যখন মন চাইবে হালকা গরম করে খাওয়া যাবে। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলি। এই রেসিপিটা তৈরি করতে লাগবে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন গাছ আর এটা হলো রাইস পেপার। এটা কিন্তু ভীষণই প্রয়োজন, এটা ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না। এটা তৈরি করতে হয়। আর পেস্ট বানিয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা। পেস্টটা মোটামুটি মিহি করলেই হবে, বেশি একটা যে খুব ভালো করে পেস্ট করতে হবে তা না, হালকা পেস্ট করে নিলেই হবে। যেটাকে পেস্ট করার পর আমি এরপরে চিকেন আর সব আদা রসুন দিয়ে মাংসটাকে প্রথমে চিকেনটাকে একটু তাওয়াতে কম আঁচে মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব। তার সাথে দিয়েছি লবণ, গোলমরিচ আর সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে চিকেনটাকে তুলে নিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে তাড়াতাড়ি করছিলাম, তার কারণ চিকেনটা একটু গরম ছিল আর কাঁটা চামচ দিয়ে করাতে এটা খুব তাড়াতাড়িও হয়ে গেল। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিয়ে এটা করার পর যে মশলাটা তাওয়াতে ছিল তার মধ্যে আরেকটু বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে তৈরি করে নিলাম। এরপর রাইস পেপারটা জলে চুবিয়ে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর চিকেনটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার রোল তৈরি করব। এটা করা প্রথমে একটু অসুবিধে হচ্ছিল আমার, তার কারণ রাইস পেপারটা ভীষণই পাতলা, জলে চোবানোর পর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো নরম হয়ে যায়, এই জন্যে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। এটাকে বয়েল করে খাওয়া যায়, কিন্তু বয়েল করলে পেপারটা ছিঁড়ে যেতে পারে, তাই জন্য এটাকে কিন্তু আমি হালকা ফ্রাই করব। আর এইভাবে পুরো 4-5টা মুড়ে নেব। পেপারগুলো কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পেপারটা একটু শক্ত মতন থাকে। জলে ভেজালে কিন্তু সঙ্গে সঙ্গেই আবার বানিয়ে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু পেপারটা ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে পুরো রোলগুলো করে নিতে হবে। আমার মেয়েকে বললাম তুই একটু করে দে প্লিজ, আমি আর পারছি না, কারণ এটা আমার করার অভ্যাস নেই। কারণ মেয়ে কিন্তু এটা সবসময় বানিয়ে রেখে দেয়, যেহেতু ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই ও বাড়িতেই এই সব খাবারগুলো বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দেয়। এরপরে আমি সামান্য একটু তেল দিলাম, তেল ছাড়াও তৈরি করা যেতে পারে, কারণ তাওয়াটা ননস্টিক হলে খুব ভালো হয়। আর তেল দিলে কি হবে, একটু হালকা ফ্রাই মতন হবে, দেখতেও বেশ ভালো লাগবে। ব্যস্ত সময়ের জন্য টিফিনের জন্য এভাবে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখলে কিন্তু লাঞ্চে বক্সে এটা নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু এভাবেই দেখালাম, আমার অনেকগুলোই হয়েছে আর একটু খেয়ে দেখাচ্ছি, কারণ এটা ভীষণ নরম হয়, খুব যে শক্ত হবে তা না, এটা নরম হয়। তবে 2-3টে যদি রাইস পেপার দেওয়া যায় তাহলে কিন্তু একটু শক্ত হবে। আর বেশি রাইস পেপার দিলাম না, তার কারণ বেশি দিলে আবার সেটা খেতেও অতটা সুস্বাদু নয়, কারণ ভেতরে যে ভেজিটেবলসগুলো আছে সেটাই হচ্ছে আসল খাওয়া। এরপরে আমি সেলোপিন পেপার দিয়ে এক একটা করে মুড়িয়ে রাখলাম, কারণ সেলোপিন পেপার দিয়ে মুড়িয়ে রাখলে কি হবে যে রাইস পেপারগুলো তো খুব হালকা নরম হয়, ওগুলো একটার সাথে একটা না হলে লেগে যায়, মানে স্টিকি টাইপের হয়ে যায়, লেগে গেলে ছিঁড়ে যাবে, ভেতরের যে স্টাফিংগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এইভাবে আমি একটা লাঞ্চ বক্সের মধ্যে করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। আর এই ভিডিওটা শেয়ার করলাম, এটা আমার মেয়ে মাঝে মাঝে বানায়, কিন্তু আমি কখনো বানাইনি, তাই জন্য আমার একটু অসুবিধে হচ্ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে খুব ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আরও অনেক ভালো ভিডিও বানাতে পারবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।